আর বাইরে থাকার উপায় নেই, যে কোনো সময় বৃষ্টি চলে আসবে, কারণ আকাশের যে অবস্থা। আমি তাই বাড়ি চলে যাচ্ছি। আমি সকাল থেকে অর্থাৎ সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে। আমি আমাদের ভুট্টার জমিগুলোকে দেখতে আসলাম, কিন্তু এসেই তো বিপদে পড়ে গেলাম। এখন বাড়ি পৌঁছাতে পারবো কিনা এটাও একটা সন্দেহ, কারণ প্রচুর মেঘ লেগে গেছে আকাশে। যে কোনো সময় অর্থাৎ কয়েক মিনিটের মধ্যেই কিন্তু বৃষ্টি চলে আসবে। এ কারণে যত তাড়াতাড়ি সম্ভব আমি বাড়ি যাওয়ার চেষ্টা করতেছি, কারণ এখন ভেজা যাবে না। কারণ আমরা সবাই জানি যে বৈশাখ মাসে যখন প্রথম বৃষ্টিগুলো হয় এগুলোতে এসিড বৃষ্টি হয় এগুলা, আর এসিড বৃষ্টিটি গায়ে পড়লে কিন্তু বিভিন্ন রকম অ্যালার্জিজনিত সমস্যা হয়। তাই আমি নিজে থেকেই আমি বৃষ্টিতে ভিজতে যাচ্ছি না। আর এই যে দেখুন বর্তমানে আকাশের অবস্থা একদম কালো কুচকুচে হয়ে গেছে, যে কোনো সময় বৃষ্টি নামবে। আর যেহেতু এখন বৈশাখ মাস, বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক কথা, কিন্তু গত বছরের তুলনায় এবার বৈশাখ মাসেই সব থেকে বেশি বৃষ্টি হচ্ছে। আর দেখুন মেঘের কারণে আকাশটা পুরোটাই সাদা হয়ে গেছে। আর এদিকে দেখুন, আমি উত্তর পাশটাকে যদি দেখাই, দেখুন একদম সাদা হয়ে গেছে, যে কোনো সময় বৃষ্টি নামবে। এবং এখন যে সকাল হয়ে গেছে, এখন যে 11টা বাজে, এটা কিন্তু বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে কেবল সন্ধ্যা হচ্ছে বা হচ্ছে এখনই সূর্য অস্ত যাবে, এমন কিন্তু বোঝা যাচ্ছে। চারপাশটা একদম ঘন কালো মেঘে চারপাশে ছেয়ে গেছে। আর সবথেকে মজার বিষয় হলো এই সময়টাতে কিন্তু গ্রামের প্রকৃতিগুলোকে অনেক ভালো লাগে। সবুজ ধান ক্ষেত, কোনো ধান ক্ষেত এরই মধ্যে পেকে গেছে, এগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। অর্থাৎ বৈশাখ মাসে গ্রামের যে সৌন্দর্য, এই সৌন্দর্যটা কিন্তু আমরা শহরে বসে উপলব্ধি করতে পারবো না। এই যে এখন বৃষ্টি আসতেছে, বৃষ্টি আসার সঙ্গে সঙ্গে গ্রামের যারা নারী পুরুষ আছে তারা তাদের ধান বা বিভিন্ন ফসল বা বিভিন্ন রকম লাকড়ি যেগুলো বাইরে রোদে শুকাতে দিয়েছিল সেগুলো তারা উঠাবে যাতে বৃষ্টিতে না ভিজে। এগুলো আসলে প্রকৃতির একটা রূপ, অর্থাৎ গ্রাম বাংলার যে সৌন্দর্য এগুলোর মধ্যে দিয়ে কিন্তু আসলে প্রকাশ পায়। আর এই যে এখন হাওয়া বইতেছে চারপাশে, এই হাওয়াটা যখন গায়ের মধ্যে লাগে বা শরীরের মধ্যে লাগে, একটা অন্যরকম অনুভূতি হয়। এই অনুভূতি কিন্তু শহরে বসে কখনোই কল্পনা করা যায় না, বা আসলে শহরে বসে এই গ্রামের প্রকৃতি সৌন্দর্য এটা কিন্তু কখনোই আপনারা অনুভব করতে পারবেন না বা উপলব্ধি করতে পারবেন না। এই যে দেখুন কত সুন্দর লাগছে চারপাশটা। আমি যদিও গ্রামে বড় হয়েছি, আমি লেখাপড়া করার জন্য মাঝখানে শহরে ছিলাম, কিন্তু গ্রামের প্রতি যে আমাদের একটা টান, সেই টানটা আগে যেমন ছিল এখনও রয়েছে। এই যে সৌন্দর্য, এই সৌন্দর্য ছেড়ে আমাদের আসলে কোথাও যেতে ইচ্ছে করে না। এই যে দেখুন কি অবস্থা, চারপাশে একদম ঘন কালো মেঘে ছেয়ে গেছে, যে কোনো সময় কিন্তু আসলে মুষলধারায় বৃষ্টি নেমে যাবে। এই যে দেখুন দূরে রাস্তা দিয়ে এক গ্রামের নারী, সে তার হচ্ছে পালিত যে গরুটা রয়েছে সেই গরু নিয়ে বাড়িতে যাচ্ছে, যাতে তাদের গরুটা আসলে বৃষ্টিতে না ভিজে। এই যে দেখুন চারপাশে আকাশ একদম সাদা হয়ে গেছে, আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসলে বৃষ্টি নামবে। আর দেখুন ধান খেতের উপর দিয়ে যখন বাতাস বয়ে যাচ্ছে, এই দৃশ্যটা যে কত মনোরম, কত মধুর, এটা শুধু আপনারা গ্রামে আসলেই দেখতে পারবেন।